প্রথম রোজার করণীয় আমলসমূহ। ১. নিয়ত ও আত্মশুদ্ধি। রোজার জন্য অন্তর থেকে নিয়ত করা, কারণ নিয়ত ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। অন্তর থেকে সব পাপের জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের দৃঢ়সংকল্প করা। ২. সেহরি খাওয়া। সুন্নত অনুযায়ী সেহরি করা, কারণ নবী শাহ বলেছেন, সেহরিতে বরকত রয়েছে, তাই তোমরা সেহরি খাও। বুখারী, মুসলিম। সেহরি শেষ করার সময় দোয়া পড়া। উচ্চারণ: ওয়াবিশাওমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান গি। অর্থ: আমি আগামীকালের রোজা রাখার নিয়ত করলাম রমজান মাসের জন্য। ৩. ফজরের নামাজ ও কুরআন তিলাওয়াত। ফজরের নামাজ আদায় করা। নামাজের পর কিছু সময় কুরআন তিলাওয়াত করা ও আল্লাহর জিকির করা। ৪. গুনাহ থেকে বেঁচে থাকা। চক্ষু, কান, মুখ ও অন্তরকে সব ধরনের গুনাহ থেকে রক্ষা করা। মিথ্যা, গীবত, অহংকার, বদনজর ও অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। ৫. বেশি বেশি দোয়া ও ইস্তিগফার। আল্লাহর কাছে দোয়া করা, বিশেষ করে রমজানের প্রথম ১০ দিন রহমতের সময় কি হিসেবে গণ্য হয়, তাই অধিক পরিমাণে দোয়া করা উচিত। ইস্তিগফার বেশি বেশি করা। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৬. আসরের পর কুরআন পাঠ ও দোয়া। আসরের নামাজের পর কুরআন তিলাওয়াত করা এবং নবীজির সুন্নাহ অনুসারে দোয়া করা। দোয়া করা যেতে পারে। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। ৭. মাগরিবের আগে দোয়া। ইফতারের পূর্ব মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দোয়া কবুলের সময়। ইফতারের সময় দোয়া করা। উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতরতু। অর্থ: হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। ৮. তারাবির নামাজ। তারাবির নামাজ পড়া এবং যদি সম্ভব হয় পুরো মাসে কুরআন খতমের নিয়ত করা। ৯. আল্লাহর রহমত কামনা। প্রথম ১০ দিন আল্লাহর রহমতের সময়, তাই অধিক পরিমাণে আল্লাহর রহমত প্রার্থনা করা উচিত। নবীজি বলেছেন, রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরাতের, আর শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির দিন। উপসংহার: রমজানের প্রথম রোজা শুধু একটি দিনের ইবাদত নয়, বরং এটি পুরো রমজান মাসের জন্য আমাদের মনোভাব ও অভ্যাস ঠিক করে দেয়। আল্লাহর রহমত, বরকত ও মাগফিরাত অর্জনের জন্য প্রথম দিন থেকেই সচেতনভাবে ইবাদত করা দরকার।